আয়। ওগো আমার বেটা, আমি কষ্ট করে তোমাকে লালিত পালিত করেছি, আমি গর্বে ধারণ করেছি। বেটারে, তোমার চেহারা বিকৃতি হয়ে গিয়েছে, তুমি আবু বকর নাকে, তোমাকে বোঝা যায় না। ওরে ভাই রে, এত কষ্ট নবীর জন্য সহ্য করলো, তবুও শিকার আল্লাহর নবীকে ভুলে নাই। হযরতে আবু বকরের যখন আপনার জ্ঞানটা ফিরে আসলো, সঙ্গে সঙ্গে মাকে বলে, মা গো, আমি আপনাকে প্রথমে দেখতে চাই না, আমি আপনাকে দেখব না, আমার ভাইকে দেখব না, আমি অন্য কাউকে দেখব না, আমার রসুলের কাছে একবার আমায় নিয়ে চলুন, আমি রসুলকে একবারও দেখব। জোরে বলে সুবহানাল্লাহ। এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছেন, জ্ঞান যেই ফিরেছে, ও যে আমি দুনিয়ার কাউকে দেখব না, আগে দেখব আমার রসুলকে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আল্লাহ আল্লাহ। গোত্রের মানুষ বলল, আবু বকর রে, তুমি যার জন্য এত কষ্ট করেছো, তোমার যার জন্য তুমি বেহুশ হয়ে গিয়েছো, সেই নবী তোমার একবারও খোঁজ নিল না, তুমি কেন সেই নবীর খোঁজটা নিচ্ছ একবারও বলো। আরে ভাই রে, হযরতে আবু বকরের মা, হযরতে আবু বকরের মা বলল, বেটারে, আগে কিছু খাবার খেয়ে নাও, তারপরে নবীর কাছে একবার নিয়ে যাব। বলে, না না না, আগে একবার আমি নবীর চেহারা দেখব, আমার নবীজিকে একবার দেব। ভাইজান, হযরতে আবু বকর নিজের মাকে বলল, মা গো, হযরতে উমরের বোনকে একবার ডেকে নিয়ে আসুন, তার নাম উম্মে জামিলা, একবার বোনকে ডেকে নিয়ে আসুন, আমার নবীর খোঁজটা নিব। গভীর রাত্রি বেলায় তখন ওই উম্মে জামিলার কাছে গেল, জামিলা রে, একবার আমার আবু বকরের কাছে এসো। বলে, মা গো, আমি কি কারণে যাব একবারও বলো। বলে, জামিলা রে, আমার আবু বকর মুহাম্মদের কি দেখেছে, আমার মুহাম্মদের জন্য আমার আবু বকর বেহুশ হয়ে গিয়েছিল, আমার আবু বকর পানি পান করে না, আমার আবু বকর সেই মুহাম্মদের নাম জপ করে। ওগো উম্মে জামিলা, তুমি আমার সাথে একবার এসো। উম্মে জামিলা হাজির। উম্মে জামিলা যখন চলে গেল, ভাই রে, একবারও বলো, একবারও বলো, আমার নবীজি একবার কেমন আছো? ওগো উম্মে জামিলা, আমার নবীর একবার খোঁজ দাও। আবু বকর, আপনার মাকে একটু সাইডে চলে যেতে বলুন, আপনার মা এখনো ইসলাম কবুল করে নাই। আবু বকর রে, আমার নবী ভালো আছে। উম্মে জামিলা, আমাকে একবার তুমি নিয়ে যাও, আমাকে একবার নবীর চেহারা দেখাইয়া দাও। ওগো আবু বকর, আগে তুমি কিছু পানি পান করো, আগে খাবার কিছু গ্রহণ করো। জামিলা রে, আমার নবীকে যতক্ষণ না দেখব, আমি আবু বকর এক বিন্দু পানি খাইব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। হযরতে আবু বকর, উম্মে জামিলা তখন মাকে বলছে, মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন, বেটা পানি পান করছে না, আপনি একবার একটু বোঝার চেষ্টা করুন। বলে, রাত গভীর না হলে যাওয়া যাবে না, আমি চুরি করে নিয়ে যাব। ওগো আমার ভাইজান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের সাথে আপনার চুরি চুরি করে আল্লাহর নবীর সাথে যখন দেখা করতে গেল, আল্লাহর নবীর কাছে একজন সাহাবার ঘরে ছিল। আরে ভাই রে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যখন দেখা করা, আল্লাহর নবীর সাথে যখন দেখা হয়ে গেল, হযরতে আবু বকরের শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়। হযরতে আবু বকরের চেহারা বিকৃতি করে গিয়েছে, মুখের কোনো আপনার আকার আকৃতি চেঞ্জ হয়ে গিয়েছে। হযরতে আবু বকর বলে, সাহাবারে, একবারও বলো, তুমি নিজে পরিষ্কার করে কেন আসলে না? নবী গো, আমি যদি মরেও যাইতাম, আমার মরণের আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়া কাউকে বুঝি না, আমি আপনাকে ছাড়া কাউকে জানি না। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আজকে একটি কথা শোনো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দিতে যাবে, আমি তোমাকে না নিয়ে আমি নবী জান্নাত যাইব না। ভাই, আপনারা গেটের সম্মুখে না দাঁড়িয়ে এই ফাঁকা জায়গায় এসে বসুন, কারণ গেট জাম হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা গেট থেকে আপনারা এসে ফাঁকা জায়গা আছে সেখানে বসে যান। কোরআন হাদিসের মূল্যবান আলোচনা হচ্ছে, আপনারা ধীরে স্থিরভাবে বসে শুনুন। আপনারা এদিকে আসেন ভাইজান, দেখেন আপনাদের জন্যই দেখেন কর্নার ফাঁকা আছে, আসতে পারছে না। ভাইজান ওটা আসেন, বড় ভাই ছোট ভাই আমার
আসেন এদিকে চলে আসেন, ইনশাল্লাহ নেকি আছে, আমি আপনাদের জন্য দোয়া করবো। চলে আসেন, আসেন দিকে আসেন। তো সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এক বিন্দু রক্ত থাকতে নবীজিকে বলছেন, হুজুর আমি আপনাকে ছাড়া কাউকে চিনি না, বুঝি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বলি, নবীজি বলছেন আমার উম্মতের রক্ত ঝরাতে হবে না, আমার উম্মতকে আমার রাস্তায়, আল্লাহ রাস্তায় জান দিতে হবে না। ওগো আমার ভাই জানো, আমার নবীজি বলে গিয়েছেন, আমার কোরআন, আল্লাহর কোরআন, আমার হাদিসগুলো, আমার কোন বান্দা যদি একবার হেফাজতের দায়িত্ব নাই, আমার কোরআন, আল্লাহর কোরআনের পক্ষে, নবীজির হাদিসের পক্ষে যারা দাঁড়াবে, কিয়ামতের দিনে আমি নবী তার জন্য সুপারিশ করব বাবা। দেখো কিয়ামতের দিনে নবীর সুপারিশ আমরা নেব না? হ্যাঁ, কে কে নিবেন একবার এক চাপান হাত তুলুন দেখি, তোলেন ইনশাল্লাহ। ও সুবহান আল্লাহ, হাত এখন কম উঠলো কেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখো একটি লোক বিরাট চালাক, কি বুঝলেন, খুব চালাক, এত চালাক, সে বদনা নিয়ে আপনার পায়খানা করতে গিয়েছে মাঠে। এই বদনার আপনার তলায় আপনার ছিদ্র ছিল, সব পানি বার হয়ে মাটিতে শুষে নিয়েছে। এ মনে মনে ভাবছে, আরে জীবন আমাকে কেউ ঠগাইতে পারল না, বদনা তুই আমায় ঠগালি, কাল কি করে ঠগাস আমি দেখবো। আবার কাল গিয়েছে, তো সেই বদনাওয়ালা বলছে আজ তুই ঠগাবি, আজ আগে পানি খরচ করবো তারপর পায়খানা করবো। তার মানে আজ গিয়েও সে ঠগিল কি ঠেকলো না গো, মারাত্মক ঠগা। মনে মনে ভাবছে হাত আর তুলিস নি, সুর কিন্তু আলাদা মনে হয়েছে। হ্যাঁ, যিনারা হাত তুললেন তাদের দুটো লাভ হইল, বলবো কি কি লাভ? হ্যাঁ, আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুন মানে মুখ, আর আফওয়াহিহিম বহু বচন। কিয়ামতের দিনে সকলের মুখে আল্লাহ পাক তালা লাগিয়ে দেবে। হাত কথা বলবে, পা কথা বলবে, মালিক গো, আল্লাহ গো, 14ই নভেম্বর 2024 হরিপুর মাদ্রাসায় জালসা। আয় আল্লাহ, আল্লাহ তোমার জান্নাত দেখি নাই, আল্লাহ তোমার জাহান্নাম দেখি নাই, আল্লাহ জান্নাতের আশায় আমরা হাত তুলেছিলাম, আল্লাহ কোরআনের পক্ষে আমরা হাত তুলেছিলাম। আল্লাহ বলে বান্দারে আয়, বান্দা আয়, তোর হাত মিথ্যা বলবে না, অতএব তুই যা করলি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের দিনে আমি একটি আপনাদের কাছে তকবীর ধরে দেবো ইনশাআল্লাহ। এই কোরআনের পক্ষে থাকবো, কোরআন যেখানে থাকবে আমরা সেখানে থাকবো, নবীজিকে ভালোবাসবো। একবার তকবীর দিব, একবার দুই হাত না এক হাত উঁচু করে আল্লাহকে দেখাবো। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো, ও আমার ভাই জানো, আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলে দিয়েছেন, কোরআনের যারা কোরআনকে পড়াইলো, যারা কোরআন শিখলো, শিখাইলো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা এর জারিয়াতে জান্নাত দিবে। ওরে ভাই রে, আজকে মাদ্রাসা হরিপুরে এই মাদ্রাসার জালসায় এসে আমি আপনাদের জন্য বলবো, একজন নবী প্রেমিক, একজন আল্লাহওয়ালা, আমরা জান্নাতকেও দেখি নাই, আল্লাহ জাহান্নামকেও দেখি নাই, আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহর কোরআনের জন্য আজকে এই মাহফিলের মধ্যে আমি বহু জায়গায় চলে যাই বাবা, আমি অনেক জায়গায় 50,000 1 লক্ষ টাকা আমি মাদ্রাসার জন্য আবদার করি। আজ আমি আপনাদের কাছে আমি বেশি আবদার করব না, একবার তাকবীর ধ্বনি দিব, আল্লাহর নবী প্রেমিক, নবীকে আমি ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি। এই কোরআনের জন্য একজন বলবেন মাত্র 20,000। যদি বলি না রে তাকবীর। আগে হরিপুরের লোক ইবলিস শয়তানকে কেউ দেখেছেন? হ্যাঁ, কেউ দেখেছেন নাকি? কথা বলে না, সবাই দেখেছেন মনে হচ্ছে নাকি গো? কেউ কেউ ইবলিসকে দেখেছেন? কথা বলছেন না, দেখেন না। আজ দেখবেন কি? আজ দেখবেন নবীজি বলে, আমি নবীর কথা বলছি, এখন আপনার যেই উঠে আপনার বাইরে চলে যাবে, জানবেন ইবলিস না হলে ইবলিসের চাচাতো ভাই।
কারণ আপনি সব শুনে গেলেন, আর যখনই কোরআনের জন্য আমি একটু ঝোলা 2 হাত বাড়িয়ে দিলাম, তখন বলছি একজনকে পিন করছে, চ এখন 1000 টাকা চাবে রে, চ। আল্লাহর ফেরেশতারা বলছে তুই যাবি, চলে যা, মরণের পরে যখন আমার কবরে আসবে পেঁয়াজি ভাজার মতো তো গরম তেলে ভাজবো। কথা বুঝেন নাই? তাই ইনশাল্লাহ দিব না দিব আমরা এখানে বসে থাকবো, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে আমার যৌবন আছে, মনে মনে ভাবছেন আল্লাহ কিছুই না, বুড়ো হয়ে যাবে, নামাজ পড়ব, বুড়ো হব, তারপর ইসলামের দিকে হাই দেবো। একজন আমাকে ডাকছে কবরে, ডাকে কি ডাকে না গো? কোন দিন, হ্যাঁ কার কবে কোন দিন চলে যাব? জি তাই ইনশাল্লাহ বেঁচে আছি। কে বাঁচিয়ে রেখেছেন বলুন? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গহনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ও কারে তুমি ধমক দিবা, কারো মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাই ভাইজান কবর কাবে, কোন দিন কাকে ডাকবে? তাই আব্বু যে আমার বেশি নয়, একবার আর একবার তাকবীর দিব এই কোরআনের জন্য, মাত্র একজন বলবেন 20,000 টাকা। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন ইনশাআল্লাহ ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ হুজুর গজান আছে মাল্লাই, আজকে 1000 টাকা নগদ দিলাম, 1 মাস 2 মাস পরে পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। মাত্র বলুন একজন 20,000, একজন নাই? হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন হাজী সাহেব আছেন, কোন রিটায়ার্ডমেন্ট আছেন ইনশাআল্লাহ, একজন বলুন এই কোরআনের জন্য ইনশাআল্লাহ। আজ 1000 টাকা নগদ এনেছে হুজুর, 1 মাস 2 মাস পরে ইনশাআল্লাহ আস্তে 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 এই কোরআনের কারখানায় ইনশাআল্লাহ পৌঁছে দেব। তাই ইনশাআল্লাহ একজন বলুন নাই? হ্যাঁ জি একজন আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলবো গজলটা বলবো? জি গজল শুনবেন, বলবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলেন, গজলটা বলি ইনশাআল্লাহ। জি একটা 20,000 হবে, আর ইনশাআল্লাহ বলবো একটা 20,000 নাই? হ্যাঁ সুবহানাল্লাহ। ওগো হরিপুরের মানুষজন, ওগো নদিয়া এদিক সেদিক থেকে যিনারা এসেছেন ভাই জানো, কবে কোন দিন মারা যাইব জানি না। আজকে জালসা জীবনের শেষ জালসা মনে করে আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের জন্য যদি 20,000 টাকা দিই, এখানে আপনার বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, ওরে ভাই রে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল